নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কচুর মুখি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর বাটা মাছ। এগুলো আমি কেটে জল দিয়ে ধুয়ে নেব। আমি কেটে নিচ্ছি। মাছগুলো ভালো আছে, শক্ত আছে। মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। বাটা মাছ কচু মুখি দিয়ে দারুণ লাগে খেতে। এই কানকোটা কেটে নেব। পেট কেটে দিচ্ছি। মাছের চর্বি হয়েছে, মাছ খুব টেস্ট হবে খেতে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি সবগুলো। আঁশ ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। পেট কেটে দিচ্ছি। লেজ কেটে নিচ্ছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আরেকটা নিচ্ছি। এবার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছের কানকোগুলো লাল আছে, তার মানে মাছগুলো খুব ভালো হবে খেতে। এই দেখুন বন্ধুরা, মাছের কানকোগুলো লাল আছে, তার মানে মাছগুলো তাজা আছে। মাছের আঁশ ছাড়িয়ে কানকো কেটে নিয়েছি। এবার পেটটা কেটে নেব। পেটের থেকে নাড়ি ভুড়িগুলো বের করে দিচ্ছি। লেজ কেটে নিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি কেটে নেব। একইভাবে সবগুলো মাছ আমি কেটে নিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ধুয়ে নেব। এই জলের মধ্যে কেটে মাছ জলের মধ্যে দিলে পরে গায়ে যে রক্ত টক্ত লেগে থাকে মাছের, সেটা শুকিয়ে যায় না আর ধুতে সুবিধা হয়। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টমেটো কেটে নিচ্ছি। টমেটো কেটে নিয়েছি। এবার আমি কচুর মুখিগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন লম্বা করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো কচুর মুখি কেটে নিয়েছি।
এটা একটু মোটা বলে 4 পিস করে দিচ্ছি, ছোটগুলো 2 পিস করে দিয়েছি। সবগুলো কচুরমুখী কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। কচুরমুখীগুলো ভালো করে কষলে কষলে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি শিলনোড়ায়। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, মেখে নিয়ে ভেজে নেব। এবার মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কচুরমুখী। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চামচ হলুদ, নাড়াচাড়া করে একটু ভেজে দিচ্ছি। কচুরমুখীটা একটু ভেজে নিয়েছি, এখন আর পিচিল ভাবটা নেই। এখন দিয়ে দেবো লঙ্কা জিরে বেটে নিয়েছিলাম সেটা। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি কচুরমুখীর সঙ্গে, লঙ্কা বাটা জিরে বাটা ভালো করে মিশিয়ে নিলাম। কচুরমুখীর সঙ্গে জিরে বাটা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর একটু জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা তুলে নিচ্ছি, দেখছি এই কচুরমুখীগুলো গলে গেছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। এদের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নিলাম, একটু ফুটিয়ে নেব।
এবার আমি একটা ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা আমি আগেই ভেজে, শুকনো খোলায় ভেজে শিলনোড়ায় গুঁড়িয়ে একটা কৌটায় রেখে দিয়েছিলাম। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা মিশিয়ে নিলাম ভালো করে। বাটা মাছ দিয়ে কচুরমুখির তরকারি রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। কচুরমুখিকে অনেকে গাটি কচু বলে। আপনারা একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন। কচুরমুখি দিয়ে বাটা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।